দুবাইয়ের বুর্জ খলিফা একটু আকর্ষণীয় প্লেস, আর তার সামনে দাঁড়িয়েই আজকে আমি তোমাদের এই ভিডিওটি শেয়ার করা। টিকিট কেটেই ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম। হ্যাঁ, টিকিট কাটতে হয়। আর ভেতরে ঢুকতেই এই ধরনের দুজনে ছাবলামো করছিলাম যে দেখো তোমাকে নিয়ে চলে এলাম। যাই হোক, শুরুতে এরকম ধরনের একটা বুর্জ খলিফা বানানো ছিল ভেতরে, যেটা কিন্তু খুব আকর্ষণীয় আর দেখতেও বেশ ভালো। ছবি, ফটো সেশন আর ভিডিওগ্রাফি তো করাই, সেই না, সেখানে যেখানে যাব সেটা তো তোমাদেরকে দেখানোর জন্য। আর এমনি আমি ভীষণ ভালোবাসি ফটো তুলতে, তো সেখানে সব কিছু করে নিয়ে ভেতরের দিকে চলো যাওয়া যাক। এখানে এসকেলেটার ছিল, কারণ ভেতরটা অনেকটা বড় আর অনেকটা হেঁটে যেতে হয়। সেই কারণে সবার যাতে যেতে সুবিধা হয় সেই কারণে এসকেলেটার তৈরি করে দিয়েছে। আর দুবাইয়ের এরকম প্রত্যেকটি জায়গাতেও তাই, মানে হাঁটাহাঁটি যাতে মানুষের একটুখানি টায়ার্ড না হয়ে যায় সেই কারণে এরকম এসকেলেটারগুলো তৈরি করে রেখেছে। ওখানে ভেতরে একদম এই রাস্তাটা দিয়েই ভেতরের দিকে যেতে হয়। চলো তাহলে ভেতর দিকে যাওয়া যাক। ভেতরে এখানে সাইডে বিভিন্ন ধরনের ফটো সেশন করে ওরা রেখে দিয়েছে। আর প্রত্যেকটা জিনিসের কি হাইট আছে, কতটা কি আছে, তার প্রত্যেকটা জিনিস এখানে খুঁটিনাটিভাবে লিখে দিয়েছে, যাতে সবাই বুঝতে পারে, পড়তে পারে, জানতে পারে বুর্জ খলিফার সম্পর্কে। আর এখানেও সেরকমভাবে কিভাবে কি স্টার্টিং করা হয়েছিল বুর্জ খলিফার শুরুতে, সেগুলো সব কিছু তৈরি করে রেখে দিয়েছে। আর এখানে দেখো 146, আমরা কোন ফ্লোরে উঠবো সেটা ওখানে কিন্তু লিফটের গায়ে এই কাউন্টিংগুলো ওঠে। তো এটা হলো বুর্জ খলিফার ওপর থেকে নিচের ভিউটা। আর ভিউটা কীরকম লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। যতটা পেরেছি ততটা নেওয়ার চেষ্টা করেছি। আর এই ভিডিওটা পুরোটাই যেহেতু অনির্বাণ তুলেছে, কারণ আমার দ্বারা পসিবল নয়। আর ও ভীষণই ভালো ফটোগ্রাফি করতে পারে, আর সে কারণে ভীষণ আমার ভালোও লাগে। আর এই প্রত্যেকটা জিনিস ও খুঁটিনাটিভাবে ও নেওয়ার চেষ্টা করেছে। আর আমার তো ফটো সেশন, ওই যে বললাম, যেখানেই যাব সেখানে তো শুরু হবেই। আর আমি এখানে একটুখানি মজা করছিলাম যে আমি যদি ওপর থেকে এরকম লাফ দিই তাহলে আমি কোথায় পৌঁছে যাব। যাই হোক, আর এটা হলো সাইড ভিউটা এখানে দেখো, বিল্ডিংগুলো দেখো, খালি উপর থেকে নিচতলা, নিচে শুধুমাত্র ওই ভিউই রয়েছে। আর সেটা অসাধারণ আর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, সেই কারণে আমার দুবাই ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই গেছো, বাট আমার যেটুকু এক্সপিরিয়েন্স, আমার যেটুকু ভালো লাগা সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে অলওয়েজ কিন্তু। সো দেখতে থাকো আজকের ভিডিওটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত, প্লিজ স্কিপ করো না। আর হ্যাঁ, প্লিজ যারা যারা এখনও ফলো করোনি আমার পেজটা বা ইউটিউব চ্যানেল, তারা পিছু প্লিজ আমাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবকটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর এখানে ভেতরে এত সুন্দরভাবে একটুখানি সিঁড়ি করে দেওয়া রয়েছে, একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে ওপরে দেখো, যেটা ভীষণ আকর্ষণীয়। আর এত সুন্দর সুন্দর প্লেসগুলোকে ওরা হাইলাইট করেছে, যেটা ফটো সেশনের জন্য কিন্তু অসাধারণ। চলো দুবাই মল থেকে তারপরে ব্যাক টু হোম তো নয়, হোটেল। চলো বাই বাই, টাটা, সি ইউ।